পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ সরগরম। মূলত পাকিস্তানের হামলায় রাফাল সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান হারানো সহ ক্ষয়ক্ষতি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। এমন অবস্থায় পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি মোদীকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র ক্যামেরার সামনেই আপনার রক্ত গরম হয় কেন? মূলত শরীরে রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টকবক করে ফুটছে। মোদীর এমন বক্তব্যের জবাবেই রাহুল এই মন্তব্য করেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বৃহস্পতিবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের সীমান্তের কাছেই রাজস্থানের বিকানেরের সভা থেকে মোদী বলেন, রক্ত নয়, তার শিরায় টকবক করে ফুটছে সিঁদুর। তিনি দাবি করেন, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র 22 মিনিটেই নিয়েছে ভারত। আর এরপরই প্রধানমন্ত্রী মোদীকে ফের খোঁচা দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, শুধুমাত্র ক্যামেরার সামনেই বড় বড় বুলি আওড়ান মোদী। রাহুল বলেন, একমাত্র ক্যামেরার সামনেই প্রধানমন্ত্রী মোদীর রক্ত গরম হয়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন রাহুল গান্ধী। তাতে তিনি লেখেন, মোদীজি, ফাঁকা বক্তৃতা দেওয়া বন্ধ করুন, শুধু বলুন সন্ত্রাসবাদ সম্পর্কে পাকিস্তানের বক্তব্য কেন আপনি বিশ্বাস করলেন? ট্রাম্পের কাছে মাথা নত করে কেন ভারতের স্বার্থ বিসর্জন দিলেন? কেন কেবল ক্যামেরার সামনেই আপনার রক্ত টকবক করে? আপনি ভারতের সম্মানের সাথে আপোষ করেছেন। রাহুলের মতোই প্রায় একই ভাষায় মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী শুধুমাত্র সিনেমার এবং ফিল্মি কায়দায় ফাঁকা বুলি দেন।